হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে দারুণ একটা স্বাদের খাবার নিয়ে চলে এসেছি। দেখো, নারকেল, বাদাম, বুঝতেই পারছো কী করব, আর রসুন, কাঁচা লঙ্কা এবং কাঁঠাল বীজ। মেন কাঁঠাল বীজের সঙ্গে এইগুলো অ্যাড করব। দারুণ একটা সুস্বাদু খাবার, আগেকার দিনে মা ঠাকুমাদের খাবার। তো চলো দেখাই। আর এই দেখো, এই শিলের মধ্যে আমি যখন তোমাদের বাটাবুটিগুলো দেখাই, অবশ্যই এই শিলের মধ্যেই আমি করি। একটু কষ্ট হয়, তবে যাই হোক, শিলের মধ্যে করলে একটা টেস্টটা বেড়েই যায়। তোমরা জানো, এই দেখো কাঁঠাল বীজ আমি পুড়েছি, কিন্তু এটা একটা আমার টিপস। কাঁঠাল বীজ অনেকে সেদ্ধ করে বাটে, যাই হোক পোড়া। দেখো, নারকেলও আমি পুড়েছি। তো এইগুলো পোড়াতে হবে তোমাদের একটু আগুনের মধ্যে ফ্রেন্ডসরা। তো একটু সময় লাগবে। বাদাম ভেজেছি, কাঁচা লঙ্কাও পুড়েছি, আর রসুন পুড়েছি। এগুলো একটু পোড়াতে হবে, তবেই সুস্বাদুটা, আমি যে স্বাদটা আনতে চাইছি সেই স্বাদটা অবশ্যই আসবে। তো যাই হোক, এগুলো সবই আমি এই সেলের মধ্যেই বাটবো। তোমরা অবশ্যই দেখো, কিন্তু আমি পুরো বাটাটা তো তোমাদের দেখাতে পারি না বন্ধুরা, অনেকক্ষণ সময় চলে যায়। যার জন্য আমি স্কিপ করে নিয়ে পুরোটা বেটে তারপর তোমাদেরকে আমি দেখাই। তো যাই হোক, এই দেখো, আমি এবার পুরো বাটাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কি সুন্দর বেটে পুরো ক্লিয়ার করে নিয়েছি। তো সময় লেগেছে, অসুবিধে হয়েছে, তো করার কিছু নেই। আমার বন্ধুরা তো দেখবে, ট্রাই করবে, বাড়িতে কমেন্ট করবে, তো তারা খাবে, আর আমরাও খাই, সেটা অবশ্যই তারা জানুক। তো যার জন্য আমি তোমাদের জন্য অবশ্যই সমস্ত কিছু পুরোনো দিনের জিনিসগুলো নিয়ে আসবো ধীরে ধীরে। তো দেখো, এত সুন্দর টেস্ট। প্লিজ বন্ধুরা, তোমরা বাড়িতে কমেন্ট করে দেখো। এই টাইমে এবার বর্ষাকালে কাঁঠাল চলে আসছে, জামাই ষষ্ঠীতে এবার কাঁঠাল আসছে, সব বীজগুলো বাঁচিয়ে রাখো, রেখে আমার এই জিনিসগুলো ফলো করে একটু বাড়িতে করে ফেলো। দেখো টেস্টটা কী দারুণ লাগে। এই দেখো, সর্ষে তেলটা কিন্তু অ্যাড করতেই হবে, সর্ষে তেল ছাড়া কিন্তু সুন্দর লাগবেই না। তারপর লবণ তো দিতেই হবে বন্ধুরা। আরেকটা জিনিস বলি, এখানে অনেকে মিষ্টি দেবে, কিন্তু মিষ্টিটা না, কেন দেবো না, স্কিপ করে গেছি। বাদাম যেহেতু আছে, একটা মিঠা মিঠা ভাব, নারকেল, তো মিষ্টিটা দিলে মনে হয় ভালো লাগবে না। যাই হোক, তোমরা যদি ভালো মনে করো অবশ্যই দিও। তো আমরা তো পছন্দ করি না, এই কিছু কিছু জিনিসের মধ্যে মিষ্টি আমরা পছন্দ করি না। তো যাই হোক, যার জন্য আমরা দিই না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দিও তোমরা। তো দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভালো লাগছে না বন্ধুরা? কি দারুণ খেতে টেস্ট, বিশ্বাস করো। এইটা যেই দিন আমি করি বাড়িতে, আমি আর কিচ্ছু করি না, ডাল আলু সেদ্ধ দিয়ে দিই, বাস এটাই দিয়ে আমাদের গরম ভাত একদম খাওয়া হয়ে যায় টিপটাপ করে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। তো আগেকার দিনের মামা ঠাকুমাদের দিদাদের খাবার দাবারগুলো সত্যি আমাদের জীবন থেকে একদম মুছে গেছে। আমরা এখনকার জেনারেশনে চলে এসেছি, আমরা সেই সব খাবার দাবার খাই না। কিন্তু বন্ধুরা প্লিজ, ওই খাবারগুলো তো আমাদের ধীরে ধীরে ফেরাতেই হবে। বাচ্চাদের খাওয়াতে হবে, বাড়ির লোকজনকে সবাইকে খাওয়াতে হবে, নিজেকেও টেস্ট করতে হবে, তবে একটু সময় লাগবে। তো এইগুলো স্যাটারডে সানডে দেখেই করো। তো দেখো বন্ধুরা, কী সুন্দর করেই আমি রেডি করে ফেলেছি। এই ব্যাস, এইটার উপরে একটু সর্ষের তেল তোমরা দিয়েই দিও, কোনো অসুবিধে নেই। আবার একটু তেল অ্যাড করলে সেটা বিশেষ কিছু হয়ে যাবে না। তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও। আমি সেই এতে থাকলাম, আশায় থাকলাম। অবশ্যই আবার একটা নিয়ে আসবো। এইরকম রেসিপি কেমন লাগলো বলো। টাটা।